বসিরহাটে রামনবমীর ডিউটিতে এসে যে এত দেরি হয়ে যাবে ভাবতেই পারিনি। সারাদিনে অনেক কষ্ট হয়ে গেছে আজকে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সকালে উঠে দেখি আমার স্কুটিটা স্টার্ট হচ্ছে না। প্রথমে ভাবছিলাম বাসে করে যাব, তারপর একটা ভাইকে ফোন করলাম, ও একাই যাচ্ছিল, ওই জন্য ভাবলাম তাহলে ওর সাথেই যাই। আজকে গরমটা পড়ছে অনেক বেশি, ওই জন্য আমরা একটা গাছতলায় দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে নিলাম। আমার বাড়ি থেকে বসিরহাট প্রায় 30 কিলোমিটারের রাস্তা। বসিরহাটে এসে আমরা সোজা চলে গিয়েছিলাম থানায়। তো আমাদের টিফিনটা দিচ্ছিল ওখান থেকে, ওই জন্য টিফিনটা আনতে গেছিলাম প্রথমে। তো টিফিনটা এনে তারপরে এক জায়গায় বসে খেয়ে নিলাম। খাওয়ার পরে তারপরে আবার ড্রেস পরে আবার এই ডিউটি স্পটে চলে আসলাম। তো আজকে আমাদের ডিউটি দিয়েছে দেখো ছাদে। এখানে কাজ কিছুই নেই, রাস্তা দিয়ে যখন র্যালিটা যাবে তখন কিছু ভিডিও বা কিছু ছবি নিতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। তো আমার ডিউটিটা পড়েছে দেখো, সামনে দেখতে পাচ্ছ বাজার কলকাতা। বাজার কলকাতা ঠিক দুটো তিনটে বিল্ডিং পরে একটা ছাদের উপর। এখানে সারা দিন দাঁড়িয়ে থাকার পরে তারপরে সন্ধ্যাবেলা গিয়ে অনুষ্ঠানটা শুরু হলো। আচ্ছা, অনুষ্ঠান শুরু হয়েছে বেশ ভালো কথা, কিন্তু এই র্যালিটা পার করতে প্রায় আধা ঘন্টা টাইম লেগেছিল। তাহলে ভাবো একবার কত বড় ছিল র্যালিটা। র্যালি শেষ হওয়ার পরে তাও রাস্তায় প্রচুর জ্যাম। আমাদের টাউন হল থেকে বসিরহাট ব্রিজ পর্যন্ত আসতে প্রায় 20 মিনিট টাইম লেগেছে। যাই হোক, শেষমেশ ডিউটিটা শেষ হয়েছে, এখন বাড়ি যাব। আর রাত্রেবেলা বসিরহাটের ব্রিজটা অনেক সুন্দর লাগছিল এই লাইটগুলো দেওয়ার কারণে।